21শে ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবস। আমরা অনেক দিবস পালন করি, সেই রকম এই ভাষা দিবস আমরা ওই দিনটিকে স্মরণীয় করার জন্য বা মনে রাখার জন্য এবং তিনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, তিনাদের প্রতি মর্যাদা দেওয়ার জন্য এই দিবস পালন করি। আজ আমরা পালন করব ভাষা দিবস। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করা হয় গোটা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যা গোটা পৃথিবীর তাই আন্তর্জাতিক। আমাদের ভাষা বাংলা। আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, আমরা খাবারের জন্য যুদ্ধ করেছি, আমরা বিচারের জন্য, চাকরির জন্য আন্দোলন করেছি। এই রকম অনেক আন্দোলনই আমরা করি। 1952 সাল, আজ থেকে 73 বছর আগে পাকিস্তান বাংলাদেশের লোককে বলল উর্দু ভাষা ব্যবহার করতে হবে। তাই বাংলাদেশের লোককে বলল উর্দু ভাষা মাতৃভাষা হিসেবে ব্যবহার করা হবে না। কিন্তু বাংলাদেশিরা বলল না, আমরা এটা মানতে পারবো না। এই নিয়ে শুরু হলো আন্দোলন। বাংলাদেশিরা বলল আমরা মানব না, আমরা সব জায়গায় বাংলা ব্যবহার করব। পাকিস্তান পুলিশ শুনল না, কারণ তারা বাংলা জানতো না। সালটা 1952 সাল। এই আন্দোলন চলতে চলতে একসময় চূড়ান্ত রূপ নিল। 1952 সাল 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি মিছিল বের করে নিয়ে গেল। কোথায়? ঢাকার সরকারি ভবনে। সেখানে তারা গিয়ে বলবে আমরা উর্দু ভাষাকে মাতৃভাষা হিসেবে মানতে পারছি না। একটি শান্তিপূর্ণ আন্দোলন। লাইন করে তারা যাচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা বেরিয়ে মাঝপথে, জায়গাটা শাহবাগ, সেখানে পাকিস্তানের পুলিশ আটকে দিল। কিন্তু পুলিশের বাধা তারা মানবে না। তারা বলল আমরা কেন অন্যায় আন্দোলন করতে যাচ্ছি না, কোনো কাউকে অসম্মানও করতে যাচ্ছি না, মারামারিও করতে যাচ্ছি না। আমরা আমাদের ভাষার মর্যাদায়, ভাষার সম্মানের দাবি নিয়ে সরকারি ভবনে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা আমাদের দাবি তুলে ধরব। আমাদের বাংলা ভাষাকে সরকারি ভাষা, মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু পাকিস্তানের পুলিশ তা শুনল না। তাই বাংলাদেশের ছাত্ররা জোর করে, আর যখনই জোর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখনই পাকিস্তানের পুলিশ গুলি চালালো। কারণ তারা বুঝলো এই আন্দোলন বৃহৎ আন্দোলন, এই আন্দোলনকে থামানো যাবে না। ছাত্ররা শুধু জড়িয়ে না, এতে জড়িয়ে আছে আরও অনেক মানুষ। তাই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালালো। পুলিশ এসে গুলিতে মারা গেলেন 7 জন ছাত্র। তার মধ্যে একজন বরকত, আমাদের মুর্শিদাবাদের সালারে। এই বরকতের সঙ্গে প্রাণ গিয়েছিল সফিউর, জব্বার, রফিক, সালাম, আরও 2 জন। যখন এই খবর চারিদিকে ছড়িয়ে গেল, তখন সারা পৃথিবী থেকে পাকিস্তানের উপর চাপ আসতে লাগলো। কারণ আমরা যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলের ভাষা আমাদের গর্ব, সেই ভাষা বাঁচিয়ে রাখা আমাদের অধিকার। তাই এটা আমরা করতে পারি না। তখন পাকিস্তান পিছু হটতে লাগলো এবং পাকিস্তান বাংলাদেশের ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিল, মর্যাদা দিল। তাই আমরা প্রত্যেকের ভাষাকে সম্মান করব। কোনো ভাষাকে আমরা অসম্মান করতে পারি না, করব না। আমাদের দেশে 7,000 ভাষা ব্যবহার করা হয়। তার মধ্যে 15টা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেগুলো আমরা দেখতে পাই টাকায়। আমাদের গর্বের ভাষা আমাদের বাংলা ভাষা। আমাদের আন্দোলনের বিষয়
আমাদের বাংলা ভাষাকে এখন দেবনাগরী ভাষায় স্বীকৃতি দেওয়া হয়েছে। সকলে ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন।